ঠিক করোনা ভাইরাস এই যে চালু হয়েছে এও কিন্তু থেকে যাবে বাবা, হয়তো ওই মারাত্মক আকারটা ধারণ করবে না। জাগতিক জগতে যাদের রোগ হয়, ব্যাধি হয়, ডাক্তারের কাছে যেতে হয় সুচিকিৎসা পাবার জন্য। কিন্তু পরমার্থিক জগতেও আমাদের একটা রোগ আছে বাবা, যে রোগের নাম হলো ভবব্যাধি। ভবব্যাধি। এই ভবব্যাধিতে আমরা অনেকে আক্রান্ত। সেই ভবব্যাধি সারাবার একমাত্র উপায়, একমাত্র রসদ হলো সাধুর চরণধুলি অঙ্গে মাখা। আমার ভালো লাগে একটা সময় এদিকে এলে খুব একটা ভক্ত বৈষ্ণবের দর্শন মিলত না, আর এখন ভক্ত বৈষ্ণবের দর্শন অনেক মিলে যায়। আর তোমাদের বদনগুলো দেখলেই আমার মনে হয় তোমরা অনেক এগিয়ে চলে এসেছো। খোকাদার কথাটা বললাম, প্রতিদিন ভগবান সম্বন্ধে হোয়াটসঅ্যাপে খোকাদা পাঠাবেই সকাল হলে, জানবেন এটাও একটা যোগাযোগ। আমাকে একজন বলতেন যে সুরা পান করে, মদ্যপান করে, দিনের শেষে যখন ঢেকুরটা উঠবে তার মুখ থেকেই মদের গন্ধটাই পাওয়া যাবে, দুধের গন্ধ নয়। আর যে দুধ পান করবে, ঢেকুরটা তুললে দুধের গন্ধ বাহির না হলেও অন্তত পক্ষে মদের গন্ধটা বেরোবে না বাবা। এই কথাটা কিন্তু বলেছিলেন শ্রীবাস সঙ্গনের প্রভুপাদ রামানন্দ গোস্বামী। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানুষ যেটা অভ্যাস করবে সেই অভ্যাসের বশবর্তী মানুষ হয়ে যায়। সাধু সাধুকে চেনে আর অসাধু অসাধুকে চেনে। যে যেমন ব্যক্তি তার বন্ধুত্ব ঠিক তেমন ব্যক্তির সঙ্গেই হয়। তুই নাগরী বলছে আমার হয়েছে ভয়ঙ্কর ব্যাধি, আমার এই ব্যাধি কি করে সারবে তুই বলতে পারিস? দ্বিতীয় নাগরী বলছে হ্যাঁ রে, ইহ জগতে যদি কারোর ব্যাধি হয় ডাক্তারের কাছে গেলে সুরাহা পাওয়া যায়, কিন্তু পরমার্থিক জগতে যদি কারোর রোগ হয়, ব্যাধি হয়, সেই রোগ সারাবার জন্য ডাক্তারের কাছে যেতে হয় না, এই ব্যাধি সারাবার জন্য কেউ যত্নবান হয় না রে, বরং এই ব্যাধি যাতে আরো বৃদ্ধি পায়। কি করে জানিস? যেখানে এই ব্যাধিগ্রস্ত মানুষগুলো বসে থাকে, যেখানে এই গৌর ব্যাধির মানুষ হাগৌর হাগৌর বলে কাঁদে, সেখানে গিয়ে এক গৌর ভক্ত আর এক গৌর ভক্তের চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে। কি করে জানিস? সেই ভক্তের চরণে ধুলি চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখে, সেই ভক্ত চরণে ধুলি ধুলি তনয় অঙ্গে নিতাই গৌর হরি বল হরি বল অঙ্গে মাখে সেই ভক্তের চরণে ধুলি
ধুলি তারায় অঙ্গে মাখে সেই ভক্ত চর চরণে ধুলি ধুলি তরাই অঙ্গে অঙ্গে মাখে ও গো ব্যাধি যেন ব্যাধি যেন ব্যাধি যেন আরো বৃদ্ধি হয় গো সেই ভক্ত চর ধুলি ধুলি তরাই অঙ্গে অঙ্গে মাখে ওই গৌরী নামে ব্যাধি ব্যাধি বৃদ্ধি কোন বনে লাগে ভক্ত চরণ চরণে ধুলি অঙ্গে মাখে ওই গৌর নামে ব্যাধি বৃদ্ধি করে লাগি গোবর তোমার হলামে বলে মানি গৌর নামে ব্যাধি বৃদ্ধি করে লাগি আমি কোথায় গেলে সোনারে গৌরী পাব আমি নয়ন জানে তারে চরণে ধোয়াব আমি কোথায় গেলে গৌরী চরণে পাবো আমি নয়ন জানে নয়ন জনে তারে চরণে ধোয়াব আমি কোথায় কোথায় গেলে গৌর চরণে পাবো নয়নি জনে তারে চরণে ধোয়াব আমি কোথায় গেলে গৌর চরণে পাবো আমি নয়নি জলে তারে চরণে ধোয়াব আমি কোথায় গেলে গৌর চরণে পাবো জলে জলে নিতাই আমি কোথায় গেলে গৌর চরণে পাবো নয়নে জলে তারে চরণ ধোয়াব কোথায় গেলে গৌর চরণে পাবো সেই ভক্ত চরণ ধুলি তারাই অঙ্গে মাখে সত্যি যদি কেউ ওই ভুবন ভরান রূপের মানুষ দর্শন করে থাকে আমরা অনুভবে দর্শন করি তাই এমন করে কাঁদি আর সাক্ষাৎ যদি কেউ দর্শন করত না জানি তাহলে দশা কেমন হতো আমরা অনুভবই কাঁদি অনুভব না হলে তো অনুরাগ আসে না বাবা আর অনুরাগ না এলে কোনোদিন গৌর নাম ধরে অশ্রুবাড়ি বরিশন হবে না গো আমাদের অবস্থাটা তো খুব শোচনীয় দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে রাত্রি গেল নিদ্রে
না ভজিল রাধা কৃষ্ণের চরণ রবীন্দ্র। চরণ রবীন্দ্রে কৃষ্ণ ভজিবার তরে সংসারে গাইল, সংসারে গাইল। আবার মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়, বৃক্ষ সম হইল। আমাদের তো শিয়াল কুকুরের মতন খেয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে দিলাম বাবা। ডক্টর মহানন্দ ব্রহ্মচারীজি বলতেন এগুলো অনুভবের কথা। তিনিও বরিশাল জেলার মানুষ ছিল, আর এত বড় বৈষ্ণব জগতের বুকে খুব কম এসেছেন। মহানামজি বলতেন মানুষই একমাত্র জীব যে পা দুটো দিয়েও ভগবানের সেবা করতে পারে। আপনারা আমায় প্রশ্ন করতে পারেন বাবা সেটা কি করে সম্ভব? আপনার যদি পা দুটোই না থাকতো আপনি কি এখানে হেঁটে আসতে পারতেন? এটা সেবা নয়? এই যে কীর্তন আস্বাদন করছেন, শ্রবণ করছেন, এটাও সেবার অঙ্গ। এই জন্য গোবিন্দ দাসজি নববিধা ভক্তির মধ্যে কীর্তনের আগে শ্রবণকে জায়গা দিলেন। বললেন শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দর্শনে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাসী। জানবেন যার কান যত ভালো তার ভজন হবে তত ভালো। কানটাই যদি মন্দ কথায় আবর্জনায় মন্দ হয়ে থাকে, আপনার বাড়ির ময়লাগুলো বাড়িতে যদি কোনো গর্ত না থাকে কোথায় ফেলবেন? ভালো করে বুঝিয়ে দে। আজকে পেছনে একটু গেলাম তো ছোট ভাইকে জিজ্ঞাসা করছি, ভাই এই জায়গাটা তো ছোট, আবর্জনা জমতে জমতে এটা যদি ভর্তি হয়ে যায়, তো বলছে দাদা তখন কেরোসিন তেল ঢেলে সব পুড়িয়ে দেবো। তার মানে কোনো না কোনো উপায় তো বার করতে হবে। জাগতিকটা দেখো কেমন। আমাদের ইহ জগতের ময়লা আবর্জনা ফেলবার জন্য যেমন গর্ত দরকার, এই জাগতিক জগতের মন্দ কথায় যদি এই কর্ণকুট পাত্রখানা ভর্তি হয়ে থাকে, সেখানে গৌর কথা কৃষ্ণ কথা প্রবেশ করবে কি করে? এই জন্য গৌর কথা কৃষ্ণ কথা প্রবেশ করাতে গেলে এই দ্বার দুটো আগে খোলা রাখতে হবে। এখান থেকে প্রতিনিয়ত দেখবেন, ওই একটু আগে বললাম না যে মূলো খায় তার মূলো ঢেকুর ওঠে। যার ভজনের কান, সে কৃষ্ণ কথা ছাড়া আর কিছু শুনতে চায় না। যখনই তার কাছে আন কথা বলবেন, এই যা এখান থেকে যা, আন কথা বলে কেন সময় নষ্ট করিস? দুটো কি গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারিস না? তো যত আস্বাদন করবেন আপনার জন্মাবে আসক্তি, আর আসক্তি যেদিন জন্মগ্রহণ করবে এই দেহের মধ্যে থেকে বারবার আপনাকে লালসা বলবে, বল গৌর বল, বল গৌর বল, বল গৌর বল, বল নিতাই বল। ওই লালসা যদি বলে ছেলেকে ডাক, মেয়েকে ডাক, আত্মীয় স্বজনকে ডাক, পুত্র পরিজনকে ডাক, লালসা তখন বলবে না এই জাগতিক জগতের কাউকে ডাক। লালসা তখন বলবে একবার হানি তাই বল। লালসা তখন বলবে একবার গৌর বল। তখনই তো আপনার অনুভব আসবে, আর অনুভব এলে আপনার অনুরাগ আসবে। অনুরাগ না এলে কখনো গৌর বলে কাঁদা যায় না বাবা। তা সেই নাগরী, নাগরী বলতে কি বোঝায় খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমরা ইহ জগতে দেখবেন রমণী বা নারীকে বলি নাগরী, কিন্তু বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ কিন্তু সেই অর্থে নাগরী বোঝালেন না। বলে নাগরী তারাই
যারা আসল নাগরের চরণ দুখানি সেবা করে, সেবা করে। এ জগতে একজনই পুরুষ আর বাকি সকলে নারী, এটা মাথায় রাখতে হবে বাবা, এটা বৈষ্ণব শাস্ত্র বলছে। তাই নাগরী তারাই আজকে পদকর্তা এক মুখ দিয়ে দুজন নাগরিক কথা বলছেন, তার মানে তার অনুভব থেকে অনুরাগ এসেছে, আমি সেই নাগরী, আমি বলছি, আমি শুনছি। তাই নাগরী সেজেছেন বৈষ্ণব পদকর্তা। আপনাদের একটু বলে রাখি, মঞ্জুরি ভাবাপন্ন না হলে কখনো কৃষ্ণ ভজন হয় না। শ্যামানন্দ প্রভুর এই জিনিসগুলো জানা দরকার। মহাপ্রভু অপ্রকট হবার পরে, অপ্রকট মানে লীলা সম্বরণ, লীলা বর্তমান থাকলে বলা হয় প্রকট, আর লীলা সম্বরণ করলে বলা হয় অপ্রকট। তা মহাপ্রভু অপ্রকট হওয়ার পরে এই সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন তিনজন ব্যক্তি। নামগুলো জেনে রাখুন। সনাতন ধর্ম মানে কি? আমরা বলি না সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্ম মানেটা কি তাই তো অনেকে জানি না। সনাতন মানে হলো এক কথায় বলি, যা চিরন্তন সত্য, যা ছিল, যা আছে, যা থাকবে। তুমি ছিলে না, আমি ছিলাম না, কোন সুকৃতির ফলে হয়তো আমরা মানুষ হয়ে বসে আছি, আবার আসবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। বলতে পারবেন যে একবার মানুষ হয়ে বসে আছি, আবার মানুষ হব কিনা গ্যারান্টি আছে? তার মানে তিনি চিরন্তন সত্য, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তো মহাপ্রভু অপ্রকট হবার পরে 48 বছর বয়স পর্যন্ত লীলা করেছেন। তারপরে সনাতন ধর্ম তিনজন ব্যক্তি রক্ষা করেছিলেন। একজনের নাম হলো শ্রীনিবাস আচার্য, আর একজনের নাম হলো, যাকে ঠাকুর মশাই আখ্যা দেওয়া হয় অথচ তার দত্ত প্রদবী কৃষ্ণানন্দ দত্তের পুত্র ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আর একজন হলেন প্রভু শ্যামানন্দ। এই শ্যামানন্দ প্রভুর 4 বার নামকরণ হয়েছিল বলে দেই। প্রথম নাম হচ্ছে দুঃখী মণ্ডল। ছোটবেলায় হৃদয় চৈতন্য ঠাকুরের কাছ থেকে যখন দীক্ষা গ্রহণ করলেন তখন তার নাম হলো কৃষ্ণ দাস। এবার যখনই কেউ জিজ্ঞাসা করত দুটোকে একসঙ্গে বলতেন দুঃখী কৃষ্ণ দাস। হৃদয় চৈতন্য ঠাকুর পাঠিয়ে দিলেন বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কাছে ভজন শিখবার জন্য। কৃষ্ণদাসকে জিজ্ঞাসা করছে, প্রভুপাদ আমি কৃষ্ণ ভজন শিখতে চাই। বলে তো খুব উত্তম কথা, এত ছোট বয়সে চৈতন্য হয়েছে দেখে খুব খুশি হলাম। তবে দুঃখী, তোমাকে একটা কথা বলি, এই কৃষ্ণ ভজন করতে গিয়ে কখনো মাথায় রেখো না যে তুমি একজন পুরুষ। সদাই ভাববে তুমি একজন নারী, তুমি একজন গোপী। এই গোপী অনুগত প্রাণ ছাড়া কখনো কৃষ্ণ ভজন হবে না। জীব গোস্বামীপাদ নাম দিলেন কনক মঞ্জুরি। সেখান থেকে অবশেষে রাধারানীর নূপুর পাওয়ার পরে তার নাম হয়েছিল শ্যামানন্দ। তাই মঞ্জুরি ভাবাপন্ন না হলে কোনোদিনও কৃষ্ণ ভজন হবে না। তাই নাগরী বলতে ভাববেন না যে নাগরী বলতে রমণী বা নারীদেরই নাগরী বোঝানো হবে, তা নয়। নাগরী তারাই যারা আসল নাগরের চরণ নিয়ে পড়ে আছে বাবা। তাই ওই নাগরী বলছে, আমি কি করিব, কোথায় যাব, নাগরী রে নাগরী রে নাগরী রে, নাগরী রে নাগরী রে, নাগরী রে, নাগরী রে কোথায় গেলে
নগরকে দেখতে পাও। আমি কি করিব কোথায় যাব গোরায় অনুরাগে রাগে অনুরাগে রাগে আমি কি করিব কোথায় যাব গোরায়ণ রাগে ও সেই অপরূপ গৌরী প্রেম ও সেই অপরূপ অপরূপ গোরা প্রেম হরি 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 বল। ওই অপরূপ গোরা প্রেম আমারি হিয়ারে মাছে জাগে 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 বলি একবারে তারে এনে বলি একবারে তারে এনে দেখা একবারে তারে এনে বলি একবারে তারে এনে দেখা সেই অপরূপ মূরতি খানি একবারে তারে এনে ও সেই অপরূপ মূরতি খানি একবার তারে এনে দেখা সেই অপরূপ মূরতি খানি একবারে তারে এনে ও সেই অপরূপ মূরতি খানি একবার তারে এনে দেখা আমারি গোরা 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 বলি ও নগরী 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 রে নাগরী 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 রে ও নাগরী নাগরী ও নাগরী নাগর ও সেই অপরূপ গৌরবিন্দ দর্শন ও সেই অপরূপ গৌরূপে দর্শন খানি আবার কি হইল ব্যাধি বলে গোরা 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 বলে কি হইল বলি গোরা 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 বলি কি হইল ব্যাধি আবার অনুক্ষণ পরি মনে আমার অনুক্ষণ পরে মনে অনুক্ষণ পরে অনুক্ষণ পরে মনে আমার গোরা গুণ মনে গোরা গোরা গোরা
হইল ব্যাধি। আবার গোরা 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 বলি কি হইল ব্যাধি। গৌরাঙ্গ প্রীতি খানি গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম বাসু কয়ে নারায়ণ বাসু কয়ে পদকর্তা বাসুদেব ঘোষী কয়ে আমারি বাসু কয়ে নারায়ণ আমারি বাসু কয়ে নারায়ণ বাসু কয়ে নারায়ণ